চারিদিকে শুধু বরফ। শ্রীনগর থেকেই আরেকটা সাইট সিন, যেটা হচ্ছে টিউলিপ গার্ডেন। তার নাম তো তোমরা শুনেই থাকবে। আজকে আমরা সেখানেই এসেছি সবাই মিলে। মেন এখানকার সবাই আসে দেখতে। এটা হচ্ছে এন্ট্রি। আসছি। এখন এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে রীতিমতো বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমাদের রীতিমতো ছাতা মাথায় দিয়ে দেখতে হচ্ছে। টিউলিপ গার্ডেনে আসার সাথে সাথে এমনভাবে বৃষ্টিতে আমাদেরকে পড়তে হলো যে আমরা বেশি ঘুরতেই পারলাম না, কি সেখান থেকে আমাদেরকে এখন আবার বেরিয়ে যেতে হচ্ছে। তাই যেটুকু পারলাম সেটুকুই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই দেখো বিভিন্ন রকমের হচ্ছে, দেখো। আজকে আমরা শ্রীনগরেরই আরেকটা সাইট সিইং, যেটা হচ্ছে সোনমার্গ, সেখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি সোনমার্গের 2-3টে পয়েন্ট আছে, সেই জায়গাগুলো আজকে আমরা দেখব। আজকে শুনছি সোনমার্গে নাকি স্নোফল হয়েছে, দেখি আমরা বরফ পাই কিনা। অনেকক্ষণ ধরে গাড়ি চলার পরে এই এখন একটু গাড়ি এসে দাঁড়িয়েছে, আর এখানে সবাই এখন আমরা চা খেয়ে নেব। এই এখন একটু চা ব্রেক বলতে পারো। তোমরা হয়তো অনেকে এটা ভাবতে পারো যে আমি কাঁচের ভেতর থেকে কেন শ্যুট করছি, আমি তো জানলাটা খুলে দিয়ে ভালো করে শ্যুট করতে পারতাম। কিন্তু অ্যাকচুয়ালি আমি যেখানে বসেছি তার সামনে পিছনে দু জায়গাতেই লোক বসে আছে, জানলাটা খুললে তাদের হাওয়া লাগবে, তো সেই জন্য আমি আর জানলা খুলতে পারছিলাম না, জানলার ভেতর থেকে এই ভিডিওটা তুলে নিচ্ছি। একমাত্র শ্রীনগর থেকেই আমরা দেখতে পেলাম যে শ্রীনগর থেকে যে সাইট সিইংগুলো করেছি সেটা কিন্তু আমরা আমাদের এই ট্রাভেল এজেন্টের গাড়িতে করেই করেছি, নয়তো অন্যান্য সব জায়গায় তো আমাদের এখানকার গাড়ি নিতে হচ্ছিলো, বাট শ্রীনগরে সেটা করতে হয়নি। শ্রীনগর থেকে সোনমার্গে এলাম তো আমাদের ট্রাভেলের গাড়ি করে, কিন্তু সোনমার্গ থেকে আমরা একটা ছোট গাড়ি করে সেই পয়েন্টগুলো ঘুরে নিচ্ছি। এটা হচ্ছে সিন্ধু নদী, সিন্ধু নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি বালতালের দিকে। এই জায়গাটার নাম হচ্ছে বালতাল। অ্যাকচুয়ালি সোনমার্গ থেকে 3টে স্পট আছে, যেটা আমাদেরকে ছোট গাড়িতে দেখাচ্ছে। তার মধ্যে একটা স্পট হচ্ছে বালতাল, যেখানে আমরা এসছি। এখান থেকেই অমরনাথ যাত্রা স্টার্ট হয়। এখানে চারিপাশে পুরো বরফ পড়ে আছে, পুরো এখানটা। এই ভিউটা সত্যি খুব সুন্দর, জঙ্গলের মাঝখানে এত সুন্দর বরফ। এখানে সব স্লেজ গাড়িগুলো আছে, আমরা স্লেজ গাড়ি নিইনি, বাট এখানে স্লেজ গাড়িতে করেও যাওয়া যায়। আর ওই দূরে দেখছো ত্রিপল টাঙানো, এরা সব চা নিয়ে বসে আছে। ওখানে গিয়ে চা ম্যাগি সব খাওয়া যাবে। নর্মালি আমি জঙ্গল তো সেরকম ঘুরিনি, কিন্তু এই পাহাড়ের মাঝে এই জঙ্গল আর তার মাঝে এই মাটিতে পড়ে থাকা বরফ, এটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। চারিদিকে শুধু বরফ, বরফে ঢেকে গেছে পাহাড়। আমরা তো এই টি স্টলে বসে চা, ব্রেড পকোড়া এগুলো সবও এনজয় করলাম। বালতালে পাহাড়ের ওপরে ওই জঙ্গলের জায়গাটা তো এক্ষুনি দেখালাম, আর এটা হচ্ছে নিচের জায়গাটা যেখানে গাড়ি সবাই পার্ক করে অ্যাকচুয়ালি ওপরে যাচ্ছে। চারপাশে পাহাড়ের মাথায় দেখো কিরম বরফ পড়ে আছে, কি সুন্দরই না লাগছে। এটা হচ্ছে সিন্ধু নদী, সিন্ধু নদী তিব্বত থেকে আসছে।
এটা হলো ফিশিং পয়েন্ট বালতাল থেকে ফেরার পথে। তোমাদেরকে আগেই বলেছিলাম যে সোনমার্গ থেকে 2-3টে স্পট দেখাবে। বালতাল তো ঘুরে এলাম, এবারে যে স্পটটায় নিয়ে এসছে সেটা হচ্ছে ফিশিং পয়েন্ট বলা হয়। এখানে অ্যাকচুয়ালি তেমন কিছুই নেই, তবে হ্যাঁ জায়গাটা খারাপ লাগবে না, একটু ফাঁকা ফাঁকা। আর হ্যাঁ, যে জন্য এসছিলাম মাছ, চলো গিয়ে দেখি মাছ আছে কি না। ফিশিং পয়েন্ট তো বটে, কিন্তু কোনো ফিশ নেই, মানে আমরা তো কোনো ফিশ দেখতে পেলাম না এখানে। এদিকেই ছেলেটাকে দেখো কত রকমভাবে ছবি তুলছে, মাটি থেকে ক্যামেরাটাকে আকাশের দিকে কাট করে কিভাবে ছবি তুলছে। এ কিন্তু আমাদের সাথেই এসছে, আমাদের ট্রাভেল এজেন্টের আন্ডারে। আজকে সোনমার্গটা তো সত্যি খুব ভালো ঘুরেছি। কালকে টিউলিপ গার্ডেনটা অত ভালো ঘুরতে পারিনি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমরা বেশি ঘুরতেই পারিনি, তার আগেই আমাদেরকে বেরিয়ে পড়তে হয়েছিল। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক করো আমার ভিডিওগুলোকে, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা।